আগে সিরাজগঞ্জ জেলাতে একটা মাহফিলে গেলাম। সেখানে যাওয়ার পরে হাফেজ কোরআনদেরকে স্টেজে পাগড়ি পরানো হচ্ছে। এমন সময় যাদের বাড়িতে লজিং থেকে জাগির থেকে, জায়গির বলে গ্রামে মানুষেরা, জায়গির থেকে বাচ্চারা লেখাপড়া করেছে, ওই সমস্ত জায়গিরদেরকে স্টেজে এনে টুপি দেওয়া হচ্ছে। তখন দেখলাম যে হতদরিদ্র এক ভদ্রলোক আসছে স্টেজে। তার চেহারা সুরত দেখেই মনে হচ্ছে উনি কোনো অভিজাত পরিবারের কেউ নন, একেবারেই নিম্ন বিত্ত মানুষ হবে তিনি স্টেজে আসলেন। স্টেজের যে দায়িত্বরত পরিচালক যিনি ছিলেন তিনি আমাকে বললেন, হুজুর, ইনি একজন দরিদ্র মানুষ, খেটে খাওয়া মানুষ, মাঠে ঘাটে কাজ করে, কিন্তু এই লোকের প্রেরণা হচ্ছে যে আমার ঘর যেন কোনোদিন হাফেজ এবং আলেম মুক্ত না হয়। সুবহানাল্লাহ বলবেন না? আমি অবাক হয়ে গেছি। যাহা সুবহানাল্লাহ, গ্রামের একজন মাঠে ঘাটে কাজ করা মানুষ, তার মধ্যে প্রেরণা হচ্ছে তার ঘরে তালবে ইলম থাকতেই হবে। তিনি বললেন যে এ পর্যন্ত এই ছেলেকে নিয়ে, একটি ছেলে হাফেজ কোরআন হয়েছে, ছেলেকে নিয়ে তিনজন হাফেজ তার ঘরের খাবার খেয়ে 30 পারা কোরআন হাফেজ কমপ্লিট করেছে। হত দরিদ্র মানুষ কি অর্জনটা করে ফেলেছে আপনি আন্দাজ করতে পেরেছেন? একটু জীবনে অবলম্বনটা করেছে কি? দরিদ্র অসহায় মানুষের দায়িত্ব গ্রহণ করেছে। আজকে আমরা কোথায় টাকা খরচ করবো সেই মাসরাফও আমরা চিনি না, জায়গাও জানা নাই, যেখানে সেখানে টাকা খরচ করে, অপচয় করে। দান দক্ষিণার নামে টাকা দেয় কোন জায়গায় জানেন? মাজারে গিয়ে টাকা দিচ্ছে, গাঁজাখুরদের কাছে টাকা দিয়ে আসতেছে, কিংবা বয়াতি গান হচ্ছে সেখানে টাকা দিচ্ছে, শরীয়ত মারফতের নামে ভণ্ডামি হচ্ছে সেখানে টাকা দিচ্ছে। প্রকৃত আহাল যারা, মাসরাফ যারা, তাদেরকে টাকা দিচ্ছে না, এতিমকে সাহায্য করছে না, বিধবাকে সাহায্য করছে না, ঋণগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করছেন, দুঃখ দরিদ্র মানুষ যারা, এদেরকে সাহায্য করছেন। সাহায্য করছে কাকে? ওই মাজারে গিয়ে টাকা দিচ্ছে, বন্ড পীরের পায়ে গিয়ে টাকা দিচ্ছে, পায়ের মধ্যে সিজদা করে পড়ে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম ফিল জান্নাতি কাহাতাইন। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, এতিমের দায়িত্বভার যে ব্যক্তি গ্রহণ করবে, ওই ব্যক্তি এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে এরকম পাশাপাশি থাকবো। এতিমদের দায়িত্ব নেবেন, বলেন ইনশাআল্লাহ। একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। একবার মাহফিলে গেলাম, সম্ভবত বছরের শুরুতে, আপনার বগুড়ার দিকে। মুতামিম সাহেব মাইকে ঘোষণা এলাকাবাসীকে বলছে যে আপনাদের সন্তানদেরকে আমাদের মাদ্রাসায় দেবেন, আপনার থাকা খাওয়া, তার বই, তার কিতাব, তার গায়ের পোশাক পর্যন্ত আমরা দেব, আপনার 1 টাকাও দিতে হবে না। সুবহানাল্লাহ বলেন। আমি হুজুর যখন ঘোষণা করছে, আমি চেহারা দিকে তাকাই আর মনে মনে ভাবতেছি, সাহস কত! এই কথা তো একটা প্রেসিডেন্টও বলতে সাহস পায় না। কি বলেন আপনারা? এই কথা রাষ্ট্রপতি বলতে সাহস পায়? আল্লাহু আকবার জোরে বলেন। এই কথা তো দেশের প্রধানমন্ত্রী বলতে সাহস পায় না। আর হুজুর বেতন পায় 10-12 হাজার টাকা, কত বড় সাহস! বলে সব দেব, আপনি সন্তান দিয়ে যান। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই জন্য আমি অনেক মাহফিলে বলি যে কওমি মাদ্রাসার মুহতামিম সাহেবদেরকে, এই বাংলাদেশের যদি প্রকৃত মানবাধিকার সংগঠনটা যদি মানবিক মানুষ খুঁজতে যায়, তাহলে এই দেশের কওমি মাদ্রাসার প্রিন্সিপালদেরকে শ্রেষ্ঠ মানবিক মানুষ হিসেবে পুরস্কৃত করা দরকার। তারা জাতির জন্য যা করেছে, একেবারে অজপাড়া গা থেকে লোকদেরকে টেনে এনে এক একটা হীরার টুকরা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন।